উনি শুধু রেড রোডে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেননি ঈদের দিন। উনি কুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন আরেক দিন, এবং শেষে ধর্ণামঞ্চ থেকে কিছুদিন ইলেকশনের আগে উনি বলেছিলেন যে উনি চলে গেলে নাকি হিন্দুদের একটি কমিউনিটি ঘিরে ফেলবে এবং ১ মিনিটে খেলা শেষ করে দেবে। তো সায়নী পর্ব আছেই, মানে গলি গলি মে শোর হ্যায় যেটা চলছে এখন। আপনি আমাকে বলতে হবে না, গলিতে গলিতে মানুষ সায়নী অভিষেক নিয়ে আলোচনা করছে। একদিকে আরও জাতীয় মুখপাত্র কিছু কাকলি ঘোষ দস্তিদার, তিনি সরে গেছেন দলে, সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছেন। দলটাই তো তাসের ঘরের মতো ভেঙে ফুটছে। কোন দলের নেতা থাকবেন? শেষে দলে পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না যা মনে হচ্ছে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। না না, সেটাই তো আশ্চর্য। এখন সবাই ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে। অরূপ চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার সব ধোয়া তুলসী পাতা। অরূপ চক্রবর্তী একটি তৃণমূলপন্থী চ্যানেলে সরাসরি ওনাকেই বলছি, আমাকে বলেছিলেন আমাকে নাকি উনি গুজরাটে পাঠিয়ে দেবেন, আপনি গুজরাটে চলে যান নীলাদ্রিদা। তা আমি তার প্রত্যুত্তরে বলেছিলাম, আমরা তো গুজরাটে যাব কেন, আমি পশ্চিমবঙ্গটাকে গুজরাটের মতো সমৃদ্ধ আবার করতে চাই, আর আপনারা পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে চাইছেন। তা আমার জানতে ইচ্ছে করে অরূপ চক্রবর্তী কোথায় যাচ্ছেন, এখন কি বাংলাদেশে চলে যাচ্ছেন? দল ছেড়ে এখন হেরে গিয়ে এর থেকে আজ রিজাইন করলাম, কাল ওর থেকে রিজাইন করলাম, কাউন্সিলর পদ থেকে এখনও পদত্যাগ করেননি কিন্তু, এবং শুধু পিসি ভাইপোর দিকে আঙুল তোলা বা কার দিকে আঙুল তুলছেন সেটাও বোঝা যাচ্ছে না। এই অভিনয় না মানুষ নিচ্ছে না, অভিনয়টা আর একটু সড়গড় পোক্ত অভিনয় করা দরকার। ব্রাত্য বসু যে অভিনয়টা 5 বছর করেছেন, ওর থেকে একটা ট্রেনিং নিয়ে নেবেন। না না, আরও আগে করা হয়নি কেন, এটাই তো প্রশ্ন। আরও আগে এফআইআর হওয়া উচিত ছিল। উনি শুধু রেড রোডে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেননি ঈদের দিন, কুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন আরেক দিন, এবং শেষে ধর্ণামঞ্চ থেকে কিছুদিন ইলেকশনের আগে উনি বলেছিলেন যে উনি চলে গেলে নাকি হিন্দুদের একটি কমিউনিটি ঘিরে ফেলবে এবং ১ মিনিটে খেলা শেষ করে দেবে। তো এই ধরনের উস্কানিমূলক, এবং এ কথাও বলেছিলেন নাম করে, মুসলমানদের দিকে আমি এনেছি, ওটা গান্ধী নেহরুকে বলুন। তা আমার প্রশ্ন ওনার কাছে যে মুসলমানদের আনার আপনি কে দিদি? এই দেশ যতটা হিন্দুর ততটা মুসলমান। আপনারা কেন হিন্দু মুসলমানে বিভাজন করছেন? আর আপনাকে কে দায় দিয়েছে হিন্দুদের মুসলমানদের আনার, হিন্দুদের বাঁচাবার? কে দায় দিয়েছে? গান্ধী নেহরুকেই বা কে রেসপন্সিবিলিটি দিয়েছিল মুসলমানদের আনার? এদেশে মুসলমানরা ছিলেন, জাতীয়তাবাদী মুসলমানেরা থাকবেন এবং আছেন, এটাই বাস্তব। এই সাম্প্রদায়িক কথাবার্তা বলে বিভাজনের রাজনীতি করার জন্য ওনাকে অনেক আগেই এফআইআর করা উচিত ছিল, বড্ড দেরিতে হলো। যেতে চাইছেন, সহজ কথা, বিদেশ যাত্রা মানে কি আর ফিরবেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছেন খেলা শেষ, ডিজে বাড়ানোর খেলা শেষ। তাই আর এদিকে তো সায়নী পর্ব আছেই, গলি গলি মে শোর হ্যায় যেটা চলছে এখন। আপনি আমাকে বলতে হবে না, গলিতে গলিতে মানুষ সায়নী অভিষেক নিয়ে আলোচনা করছে। এক সময় অপা নিয়ে আলোচনা করতে, এখন সায়নী অভিষেক নিয়ে আলোচনা করছে। এখন অভিষেকের স্ত্রী তার থেকে পালাতে চাইছেন কিনা সেটা আমি জানি না, অভিষেকও পালাতে চাইতে পারেন এই পরিস্থিতি থেকে। আর তো কিছু নেই, খেলা তো শেষ হয়ে গেছে। তৃণমূল দলটা দেখুন, এই তো আজকে অরূপ চক্রবর্তী এইমাত্র দেখছিলাম পদত্যাগ করেছেন মুখপাত্রর পদ থেকে। তারপর আরও দেখছিলাম যে বেশ কয়েকজন মুখপাত্র, সম্ভবত সুখেন্দু শেখর রায় সরে যাচ্ছেন দল থেকে পদত্যাগ করছেন দায়িত্ব থেকে। আরও জাতীয় মুখপাত্র কিছু কাকলি ঘোষ দস্তিদার, তিনি সরে গেছেন দলে, সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছেন। দলটাই তো তাসের ঘরের মতো ভেঙে ফুটছে। কোন দলের নেতা থাকবেন? শেষে দলে পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না যা মনে হচ্ছে। ববি হাকিম যাবো করছেন যে অবস্থা, এই যে নোটিশ গেছে পুরসভার মাথায়, তো ববি হাকিম, তিনি যাই করছেন। তো এই অবস্থা, পরিস্থিতিটা এইরকম। তো সেখানে দাঁড়িয়ে অভিষেকও পালাতে চাইতে পারেন না, এ তো সম্ভব। কারণ ওনার অট্টালিকা ধরা পড়ে গেছে। আর মানুষ আজকে সৌগত রায়কে মানুষ চোর বলেছে।
তৃণমূলের নেতারা রাস্তায় বেরোলে মানুষ চোর বলছে, তো কী করবেন? সামাজিক সম্মান নিয়ে থাকতে পারবেন না। আর যদিও বা থাকতে পারেন, কোনোভাবে আইনের চোখ থেকে কখনোই পালাতে পারবেন না, বিশেষ করে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, যার সাথে কোনো সেটিং করার কোনো সম্ভাবনা নেই। তাহলে মুখ্যমন্ত্রীকে ওই যেরকম ফিশ ফ্রাই ডিপ্লোমেসি সিপিএমের সাথে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, ট্রাই করতে পারতেন, কিন্তু ওসবের কোনো সম্ভাবনা নেই। শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী, যাকে তীব্র ভাষায় একের পর এক তৃণমূল নেতা আক্রমণ করে গেছে। একজন নেতা তো আমায় শাসিয়েছিলেন, নাম বলছি না, তৃণমূলপন্থী চ্যানেলের অনুষ্ঠানে তিনি প্রশ্ন করেছিলেন, আমার দোষ সেটাই যে প্রশ্ন করেছিলেন মমতার বিরুদ্ধে মুখকে, আমি বললাম শুভেন্দু অধিকারী, লাইভ প্রোগ্রাম চলছে, মানে রেকর্ডিং চলছে। তো উনি বললেন যে নির্বাচন, আমার হাত থেকে প্রথমে মাইকটা কেড়ে নিলেন, আমার হাতে মাইক ছিল, ওনার হাতে মাইক ছিল, মাইকটা কেড়ে নিলেন, পাশে বসেছিলেন তৃণমূল নেতা এবং ভোটে দাঁড়িয়েছেন, হেরেও গেছেন। তিনি বললেন যে ভোটের পর আপনাকে দেখে নেব, আপনি ভাবুন। এবং চ্যানেলের অ্যাঙ্কার, তৃণমূলপন্থী অ্যাঙ্কার, তিনি মিষ্টিমিটি করে হাসছেন। তারপর দেখলাম অনুষ্ঠান যখন সম্প্রচার হলো, ওই পর্বটা কেটে দেওয়া হয়েছে, আমার কাছে কোনো ক্ষমাও চাইতো না চ্যানেল। এই দুষ্কৃতি এখন শুধু মমতার ঘাড়ে, এবং তিনি হেরেছেন, মানুষ তো ওনাকে প্রত্যাখ্যান করেছে। এক সময় শোনা যেত কংগ্রেস নেতার টাকার লেনদেন এই ভদ্রলোক নাকি করতেন। প্রচুর ধনী মানুষ, আমি নাম নিচ্ছি না, ধনী মানুষদের নাম, আমি গরিব মানুষদের নাম নিতে পারি, ধনী মানুষদের নাম নিতে চাই না, তাদের সামাজিক সম্মান নষ্ট হোক চাই না। এক বিখ্যাত কংগ্রেস নেতার বেআইনি টাকার লেনদেন নাকি লোকটা করতো। এরা হচ্ছে তৃণমূল, এরা দুষ্কৃতী। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, এটা দুষ্কৃতীদের সংগঠন। আজকে এরা বলছে আমি সাধু হলাম আর তোমরা হচ্ছে চোর, আমরা তো সাধু। আরে আপনারা কি সাধু? এদের প্রত্যেক নিয়ে তদন্ত হওয়া উচিত। পাড়ায় কি করেছে, কোথায় কি চুরি করেছে, কোথায় কি বলেছে, কোথায় উস্কানি দিয়েছে, প্রত্যেকটা কেসের তদন্ত হওয়া উচিত। এবং আমি বিজেপির নেতৃত্বের কাছে অনুরোধ করব, একজন তৃণমূলীকেও যেন বিজেপিতে ঠাঁই না দেওয়া হয়। না না, কেন করা হচ্ছে আমি জানি না, হয়তো এই কারণে করা হয়েছে, উনি বিধায়ক, উনি একজন নির্বাচিত বিধায়ক, এবং হয়তো সরকার চাইছেন বিরোধী দলের প্রতিনিধিরা আলোচনায় থাক। ঠিক যেমন কাকলি ঘোষ ঘোষদেয়ারকে ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রীর একটি সভায়, প্রশাসনিক সভায়। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, বিরোধীদের আমন্ত্রণ করা অনুষ্ঠানে, এটা একটা দিক। কিন্তু তা বলে দলে নিতে হবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। আমি অনুরোধ করব বিজেপির নেতৃত্বের কাছে, সর্বোচ্চ নেতৃত্বের কাছে, তারা যেন এই তৃণমূলীদের জন্য দলটাকে ছেড়ে না দেন, দলের তৃণমূলীকরণ হতে না দেন, এবং সেটা না হতে দেওয়ার একটাই রাস্তা হচ্ছে তৃণমূলীদের ঢুকতে না দেওয়া দলে। তৃণমূলীদের জন্য অন্তত যেন দরজাটা বন্ধ থাকে দলের। ওই দরজা খুলবো, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ভালো তালিবান, খারাপ তালিবান, আমরা শুনেছিলাম না এক সময়, এ হচ্ছে ভালো তালিবান, তালিবানও ভালো হয় আর তৃণমূলও ভালো হয়, দুটোই আমায় শুনতে হবে। তো যাই হোক, তৃণমূলীদের জন্য যারা যদি সত্যিই ভালো হতেন, শুভেন্দুবাবু যখন নিজের পদ ছেড়ে, উনি কিন্তু একটা পদে ছিলেন, দল ওকে বার করে দেয়নি, গুরুত্বপূর্ণ মন্ত্রকে ছিলেন, সেই মন্ত্রক ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন, তখন তার অনুগামী কেন হননি? কেন সেই সময় তীব্র ভাষায় শুভেন্দুবাবুকে আক্রমণ করেছেন গত 5 বছর ধরে? কার্যত দুষ্কৃতী বলেছেন শুভেন্দুবাবুকে, কেন বলেছেন? এবং যেটা শুভেন্দুবাবুর সমর্থনে একটা কথা বলেছে, মানে আমি সত্যি কথাই বলেছিলাম, আমায় প্রশ্ন করেছিল মমতার বিরুদ্ধে মুখকে, আমি বলেছিলাম শুভেন্দু অধিকারী, সেটাই তো হলো। তো সেটা নিয়েও আপত্তি, আমি তো কোনো সাজিয়ে গুছিয়ে সমর্থন করার কথা বলিনি। আমি বলেছিলাম মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলেছিলাম মমতা হারতে চলেছেন, উনি নিতে পারেননি, হারলো তো, 15,000 মার্জিনে হারলো, দুবার হারলেন। এবার হ্যাট্রিক করতে চাইলে নন্দীগ্রামে দাঁড়াতে পারেন মমতা। প্রার্থী দিতেই পারে, কিন্তু আমার মতে মনে হচ্ছে যেটা, কলকাতার পুরসভা নির্বাচনে তৃণমূল একটা আসনে জিততে পারবে না। হ্যাঁ, প্রার্থী দিক না দিক কিছু এসে যায় না। এক সময় বাংলার বুকে সিপিএম শূন্য হয়ে গেছিলো, সিপিএম তো আবার ফিরে আসছে। আমরা এই সম্প্রতি নির্বাচনেও দেখলাম যে সিপিএম কিন্তু 2 নম্বর জায়গায় চলে এসছে, 20% ভোট পেয়েছে। তৃণমূল কিন্তু 4 নম্বরে নেমে গেছে, এবং কলকাতায় হলে কারণ তৃণমূলকে মানুষ চোর বলছে। এবার এটা আপনি আটকাবেন কি করে? এই যাদের একেবারেই 4 নম্বরে, এবং আপনি দেখবেন সংখ্যালঘু এলাকাগুলোতেও তৃণমূল 4 নম্বরে থাকবে। এবার সংখ্যালঘুরাও তৃণমূলকে চোর বলছে, তারা বলছে বিজেপি হিন্দুত্ববাদী, অ্যাটলিস্ট মুখের ওপর বলেছে আমরা হিন্দুত্ববাদী, লুকায়নি কিছু, আমি হিন্দুদের দল, এটা বলেছে। তৃণমূল তো আমাদের সাথে তঞ্চকতা করেছে, চুরি করেছে, আমাদের টাকা চুরি করে আমাদের টাকা দিয়েছে, এটাই বলছে তারা। বহু আমার সংখ্যালঘু বন্ধু আছে, তারা বলছে
আমাদের টাকা চুরি করে তৃণমূল একটা ভাগ আমাদের দিয়েছে, ওই একটা 100 টাকার মধ্যে 10 পয়সা দিয়ে দেওয়া যাতে খুশি থাকে, ওই রকম ব্যাপার আর কি। না, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান না, চ্যালেঞ্জটা নিন না, 3বার হ্যাট্রিক করতে চান যদি আরেকবার একটু চ্যালেঞ্জ দিয়ে নিন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করব, আপনি নন্দীগ্রামের লড়াইয়ের চ্যালেঞ্জটা নিন। আপনার দলের যখন কেউ দাঁড়াবার সাহস করছে না, নেত্রী হিসেবে তো আপনারই এগিয়ে আসা উচিত। অথবা উনি যদি দাঁড়াতে না চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ান। নেত্রী যারা নেতা নেত্রী বা তা যুবরাজ কি যেন মানে সেনাপতি, তাদের তো এগিয়ে, সেনাপতি তো সামনে থাকে, সামনে থেকে লড়াই করুন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ান না, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়, ভালোই তো হয়, আমরা দেখতে পাবো তাদের নেতৃত্বের গুণ। এবং আমি এখন বলে দিচ্ছি যে নন্দীগ্রামে যদি দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় 4 নম্বরে থাকবেন, জেতা ছেড়ে দিন, 4 নম্বর।